আমরা তাকে হারিয়ে আমরা শূন্যই হয়ে গেছি। নির্বাচনে কোনোদিন কোনো জায়গায় হারেননি। জনগণের ভোটের মাধ্যমে তিনি জয়যুক্ত হয়েছেন। তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরা জানি আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি তার সর্বটুক ধরে রাখবেন এবং আমরা বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা আগামীর প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেখতে চাই। কেন? তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, তিনি আসলে এগুলো ধরে রাখবেন। উন্নয়নের দিকগুলোও তারেক রহমান দেখবেন। দেশের জনগণ এই মুহূর্তে আসলে আমরা জনাব তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে চাচ্ছি। আসলে শূন্যতা তৈরি হয়েছে কিনা আপনি বলছেন, আমরা মনে করি যে আমরা দেশের জনগণ না, শুধু আমরা বিএনপি পরিবার না, সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে এতিমের মতো শূন্যতা মানে সবচাইতে বড় যেটা অবলম্বন ছিল, আমাদের স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, আমরা তাকে হারিয়ে আমরা শূন্যই হয়ে গেছি। এখন আমরা আশা করছি আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি হচ্ছেন আমাদের বেগম জিয়ার যে উন্নয়নের ধারাগুলো, ওনার স্বপ্নগুলো উনি পূরণ করবে।